হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ভেরি নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আমাদের দার্জিলিং ট্রাভেল সেকেন্ড এপিসোড। তো আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর ডে 2। এবার এই পর্বে তোমাদের জন্য রয়েছে কিছু চমক, তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে আমাদের আজকে পুরো প্ল্যান কি, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, সবকিছুই তোমরা বুঝতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। তো আজকে আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে রয়েছেন যিনি আমাদের সারথি। আপনার নাম बताइए थोड़ा। বিধান। হ্যালো। বিধান তামাং। আমি ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্ক্রিনেও থাকবে, আপনারা ডাইরেক্ট ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। উনি অনেক ভালো এবং কম পয়সায় আপনাকে এই ট্যুরটা করিয়ে দেবে। কোথায় যাচ্ছে সেটা পরে জানতে পারবে। যাত্রার শুরুতেই রাস্তার ধারে একটা ছোট হোটেলে আমরা টুকটাক কিছু ব্রেকফাস্ট সেরে নিলাম। কাঞ্চনজঙ্ঘা মনে হয় না আমাদের আর দেখা দেবে, কালকে থেকে এসছি শুধু কুয়াশা আর কুয়াশা। কুয়াশাগুলো ঢুকছে হুড়ুর হুড়ুর করে। এইখানটা আমরা দাঁড়িয়েছি, এইটা আমাদের গাড়ি। এখানে আমরা একটুখানি ম্যাগি ট্যাগি খাচ্ছি। नेपाल है। जितना इधर का घर वगैरह है सब नेपाल का है। এদিকটা পুরো নেপাল। ওই আর সীমানা এদিকটা হচ্ছে- ভারত লেখা है, ये সীমানা। এই প্রথম কোনো ইন্টারন্যাশনাল বর্ডার আমি ক্রস করছিলাম, তাই জন্য খুবই এক্সাইটেড ছিলাম। বিদেশে ঢুকলাম। আমি পা রাখছি নেপালের মাটিতে। ধুমতা ধুমতা কেন নামবে বলে এখন আমরা দাঁড়িয়ে আছি পশুপতিনগর কাস্টমস অফিসের সামনে। এটা নেপাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ কাস্টমসের আন্ডারে। এখান থেকে আমাদের এই নেপাল ভেতরে ঢোকার যে রোড পারমিট, সেটা এখান থেকে করা হবে। আমাদের ড্রাইভার সাহেব গেছেন সেটা করতে। এটাকে এখানে বলে ভানসার করাতে গেছেন। উফ কি ঠান্ডা। এই জায়গা থেকে আমাদের নেপালে ঢোকার জন্য আলাদা করে পারমিট করাতে হয়েছিল। এখন আমরা নেপালের মধ্যে দিয়ে চলেছি, সব নেপালের ঘরবাড়ি। এটা ফিক্কাল বাজার। ছেড়ে আসলাম বাজারটা আমরা। টাইম জোন চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়ান টাইমের থেকে আমরা 15 মিনিট এগিয়ে এসেছি। এইটা আমাদের মেন ভিউ পয়েন্ট কান্নাম। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি কান্যামে। আর আজকে হচ্ছে নেপালের নিউ ইয়ার, মানে নেপালি নিউ ইয়ার, সেই জন্য এখানে কিন্তু বেশ ভিড়। আর এখানে ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, জাস্ট দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। পূর্ব নেপালের ইলাম জেলায় অবস্থিত কান্যাম একটি অপূর্ব সুন্দর পাহাড়ি পর্যটন কেন্দ্র। সবুজ চা বাগান, ঢেউ খেলানো পাহাড়ি উপত্যকা এবং পাইনের জঙ্গলে ঘেরা এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ ভিউ পয়েন্ট।
এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে স্থানীয় পোশাক ভাড়া পাওয়া যায় ফটো সেশনের জন্য। এরকমই একটা দোকান থেকে আমি, মা আর দিদুন স্থানীয় পোশাক ভাড়া করে পরেছিলাম। মেন রাস্তা থেকে সিঁড়ি দিয়ে বেশ খানিকটা ওপরে উঠে একটা হিল টপ ভিউ পয়েন্ট ছিল, যেখান থেকে আশেপাশের দৃশ্য আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এগুলো নেপালের ছোট ছোট জনপদ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় প্লাস্টিক প্রায় নেই বললেই চলে। আচ্ছা, একটা কথা, এখানে কিন্তু ইন্ডিয়ান সিম কাজ করে না। আমাদের সবার ফোন প্রায় এরোপ্লেন মোডে রয়েছে, কারো কোনো সিম কাজ করছে না। এখানে আপনাকে কথা বলতে গেলে, কন্ট্যাক্ট রাখতে গেলে নেপালি সিম নিতে হবে। বুদ্ধ পার্ক, আমরা এখন এসে পৌঁছালাম নেপালে আমাদের সেকেন্ড স্পট বুদ্ধ পার্ক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের নেপালের সেকেন্ড স্পটে, এবং সেটা হচ্ছে বুদ্ধা পার্ক। এই বুদ্ধা পার্কে ঢুকতে গেলে এখানে আগে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। ইন্ডিয়ান রুপিসে পার মেম্বারের জন্য টিকিট হচ্ছে 20 টাকা করে। আর আমি যেহেতু স্টুডেন্ট, তাই আমার টিকিট লাগছে না। নেপালের সূর্যোদয় পৌরসভার অন্তর্গত বুদ্ধ পার্কটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পশুপতিনগরের ঠিক কয়েক কিলোমিটার নিচে এবং ইলামের কান্যাম যাওয়ার পথে অবস্থিত। এই স্থানটিতে একটি বিশাল বুদ্ধ মূর্তি এবং নেপালের সবুজ চা বাগানের দিকে মুখ করে থাকা একটা মনোরম ঝুলন্ত সেতু রয়েছে। অনেকটা ঘোরাঘুরির পর আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল। সেই কারণে আমরা নেপালের বুদ্ধ পার্কের পাশেই একটা লোকাল দোকান থেকে মোমো আর থুকপা খেয়ে নিয়েছিলাম। কোথায় এসেছিস বলো তো একটু? নেপালের পশুপতি মার্কেটে এসেছি আমরা এখন। মা আর দিদি নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, মানে শপিং। পশুপতি মার্কেট দেখে আমাদের নেপাল ভ্রমণ শেষ করে আমরা আবার ভারতে প্রবেশ করলাম। ফেরার সময় আমরা দাঁড়িয়েছিলাম গোপালধারা টি এস্টেটে।
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মিরিক উপত্যকায় অবস্থিত গোপালধারা টি এস্টেট ভারতের অন্যতম উচ্চ ও প্রিমিয়াম চা বাগান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 থেকে 7,000 ফুট উঁচুতে অবস্থিত এই বাগানটি তার উচ্চমানের দার্জিলিং চায়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এর শীতল জলবায়ু, পাহাড়ি ঢাল এবং প্রাকৃতিক ঝর্ণার পরিবেশ চা পাতায় এক অনন্য স্বাদ ও সুবাস তৈরি টি করে। ফ্যাক্টরি ওপরে ওই যে আমরা এখন চলে এসেছি আমাদের আজকের মতো লাস্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে মিরিকে। আর এই হচ্ছে মিরিকের লেক এবং গার্ডেনের এন্ট্রি। টিকিট কাউন্টারও রয়েছে, টিকিট কেটে তারপর ঢুকতে হবে। আর এখানে এই সম্পূর্ণ জায়গাটা গাড়ির পার্কিংয়ের জন্য। মিরিকের এই বাগানটায় আমরা টিকিট কেটে ঢুকলাম ঠিকই, তবে এই বাগানে সেই অর্থে দেখার মতন কিছুই নেই। যেটা হচ্ছে এখন যদি তোমরা মিরিকে এসে থাকার প্ল্যান করো, তবে মিরিক লেকের পার্শ্ববর্তী এই রাস্তার পাশ দিয়ে বেশ কয়েকটি হোটেল রয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত মিরিকের প্রধান আকর্ষণ হল মিরিক লেক, যা সুমেন্দু হ্রদ নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার উঁচুতে অবস্থিত এই 1.25 কিলোমিটার দীর্ঘ হ্রদটির চারপাশ ঘন পাইন বন ও সবুজ চা বাগানে ঘেরা। হ্রদের ওপর একটি 80 ফুট দীর্ঘ ধনুকাকৃতি সেতু এর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখানে পর্যটকদের জন্য বোটিংয়ের দারুণ সুবিধা রয়েছে। হ্রদের চারপাশে পায়ে হাঁটা রাস্তা ধরে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। লেপচা জগতের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সারাদিনটা খুব সুন্দরভাবে কাটানোর পর ফেরার পথে আমরা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। একই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার উপর ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে এসে ঠেকেছিল। এরকম প্রতিকূল পরিবেশে শুধুমাত্র ঈশ্বর এবং ড্রাইভার কাকুর অভিজ্ঞতার উপর ভর করে আমরা সেই রাতে সেই দুর্গম পথ পার হয়েছিলাম। দার্জিলিংয়ে এসে আমার মেয়ে এখন চা করছে পয়লা বৈশাখের দিন। আমাদের রান্নাঘর টিং 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 টিং। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ে ডে 3 এবং আজ হচ্ছে 15ই এপ্রিল 2026। তো তার জন্য সবাইকে আগে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমা তো আজকে পয়লা বৈশাখের দিন হোপ গ্লিনারিজে আমরা সেলিব্রেট করছি আমার বাবার বিলেটেড বার্থডে, যেটা ছিল 11th এপ্রিল। আর আজকে 15th এপ্রিল আমরা সেলিব্রেট করছি। এই যে আমরা যা যা অর্ডার করেছিলাম চলে এসেছে। এটা হচ্ছে একটা ফ্রুট কেক যেটা বাবা কাটবে। এটা কি বাবা? চিকেন সসেজ। এখানে ক্যাপুচিনো আর এখানে চিকেন স্যান্ডউইচ।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. মাকে খাইয়ে দাও। কেমন? ভালো? ভালো। না ওটা তুমি খাও। কিরম? এইটা তুমি খাও। দাঁড়াও প্লেটটা। ভানু ভবনের পাশে এই সেন্ট অ্যান্ড্রিউস চার্চে আমরা এখন এসেছি। চার্চটা একটু ঘুরে দেখতে, চার্চটার আশেপাশে। দার্জিলিং শহরের চকবাজারের কাছে মল রোডের উপর অবস্থিত সেন্ট অ্যান্ড্রিউস চার্চ হল এখানকার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী গির্জা। 1843 সালে প্রতিষ্ঠিত এই গির্জাটির স্থাপত্যে ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। এটি মূলত ব্রিটিশ সেনা ও চা বাগানের স্কটিশ মালিকদের উপাসনার জন্য তৈরি করা হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম ফিয়েস্তাতে। দার্জিলিং ম্যালের ঠিক বিপরীতে অবস্থিত ফিয়েস্তা হলো একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও ক্যাফে। এটি সুস্বাদু খাবার, চমৎকার কফি এবং খোলা আকাশের নিচে বসে ম্যালের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য পরিচিত। বন্ধুবান্ধব ও পরিবারের সাথে পাহাড়ের শান্ত পরিবেশে আড্ডা দেওয়ার জন্য এটি একটি আদর্শ স্থান। ফার্স্ট বাইট রিভিউ দে। আমরা আগেও এখানে একবার এসেছিলাম, তখনও ভালো খেয়েছি, এবারেও ভালো বানিয়েছি। ডিমের প্লেটটা চামচটা। এখানে আমরা খেয়েছিলাম থুকপা আর চাউমিন। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আমরা এখন অলরেডি হোটেল থেকে চেক আউট করে দিয়েছি। হোটেলে মালপত্র রেখে আমরা এখন ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে রাত্রি 8:10-এর সময় শিলিগুড়ি স্টেশনে আমাদের ফেরার ট্রেন। তো হাতে এখনও বেশ অনেকটাই সময় রয়েছে, সেজন্য আমরা ম্যালে একটু ঘোরাঘুরি করে কেনাকাটি করে টাইম স্পেন্ড করছি। তারপর এখান থেকে আমরা গাড়ি বুক করে শিলিগুড়ি স্টেশনে গিয়ে সেখান থেকে বাড়ি ফেরার ট্রেন ধরব। এখানে এনসিসি ট্রেনিং চলছে। হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা ম্যালের চারপাশটা পায়ে হেঁটে ঘুরছিলাম।
পার্ক বানিয়ে দিয়েছে একটা বাচ্চাদের জন্য। সব কুয়াশা ঢেকে গেছে। আজ দার্জিলিংয়ে আমাদের শেষ দিন, আমরা বেরিয়ে যাচ্ছি এখন ম্যাল থেকে। এর খুব মন খারাপ, ওই জন্য কথা বলতে পারছে না, চোখে জল চলে এসছে। আবার আসবো দার্জিলিং। বাই বাই করে দাও ম্যালকে। এরপর একরাশ মন খারাপ নিয়ে আর আবার কবে দার্জিলিংয়ে ঘুরতে আসবো এই কথা ভাবতে ভাবতে আমরা পাহাড় থেকে সমতলে নেমে এলাম। আমাদের ফেরার ট্রেন ছিল ট্রেন নাম্বার 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা শিলিগুড়ি স্টেশন থেকে রাত্রি 8:10 ছেড়ে পরদিন সকাল 8:20 সময় শিয়ালদা স্টেশনে পৌঁছায়। রেলওয়ে ক্যাটারিং সেন্টারের আন্ডারে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট, শিলিগুড়ি জাংশন স্টেশন, এখান থেকে আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি। আমাদের রাতের খাবারে ছিল রুটি, আলু ভাজা, স্যালাড, বিরিয়ানি, চিকেন ভর্তা এবং তার সাথে কোল্ড ড্রিঙ্কস। সকাল 8:22 কিন্তু আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকে গেছিল শিয়ালদা স্টেশনে এবং সকাল সকাল আমরা বাড়িও পৌঁছে গেছি। তো আমাদের দার্জিলিং নেপাল ট্রাভেল সিরিজ এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের এই ট্রাভেল সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।